চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 9.7 এই অপশনটি আমি আজ আলোচনা করব। এখানে আমাদের এই অপশনটার মধ্যে আছে দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ। এই দুইটির মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করব, অর্থাৎ কোনো একটি দশমিক ভগ্নাংশকে কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়, আবার সাধারণ ভগ্নাংশকে কীভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়, সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা এখানে জানব। তা ঠিক আছে, দেখো 118 এবং 119 পৃষ্ঠা। এই 118 পৃষ্ঠা এখানে আমাদের একদম উপরে প্রথমেই একটি দেওয়া আছে 0.3, 0.15 এবং 0.008কে ভগ্নাংশে প্রকাশ করো, মানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। কারণ এগুলো তো একটা ভগ্নাংশ, কিন্তু এটা হলো দশমিক ভগ্নাংশ, আর এটাকে এখন আমরা করব কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তাহলে দেখো, আমরা একটা জিনিস আমি একটু তোমাদেরকে বুঝাই দিই। আমরা কিন্তু আগেই জানি যে 10 ভাগের 1 ভাগকে বলা হয় কি 1 দশমাংশ, 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 শতাংশ, 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সহস্রাংশ। তাহলে এখানে আমরা যেমন 118 পৃষ্ঠা, আমরা জানি 10 ভাগের 1 ভাগ, এটাকে আমরা কী লিখতে পারি 0.1, এই না? তার মানে 1 দশমাংশ। যদি এখানে 10 ভাগের 1 ভাগ না হয়ে আমাদের হতো কি 10 ভাগের 5 ভাগ, তাহলে হতো কি 0.5। যদি হতো আমাদের 10 ভাগের 9 ভাগ, তাহলে হতো 0.9। আবার যদি হতো 10 ভাগের 10 ভাগ, তখন 10কে 10 দ্বারা ভাগ করে তার মান হয় 1, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যায় চলে আসতো। এভাবে তো আমরা শিখে আসছি। ঠিক একইভাবে যদি আমাদের 100 ভাগের, দেখো 100 ভাগের 1 ভাগ মানে কি 0.01, অর্থাৎ দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর হবে, কারণ 100 দিয়ে ভাগ করা মানে 2টি শূন্য দিয়ে ভাগ করলে, 1 লিখে 2টি শূন্য দিয়ে ভাগ করলে আমরা দশমিকের পরে 2টি ঘর হয়ে যায়। এর আগে এরকমের অঙ্ক আমরা অনেক দেখে আসছি। ঠিক 100 ভাগের 1 ভাগ যেমন লিখলাম, 100 ভাগের যদি আমরা লিখি 8 ভাগ, তাহলে কী হবে 0.08। যদি হয় আমাদের 100 ভাগের 12 ভাগ, বা আচ্ছা 12 ভাগ দিলাম, তাহলে কী হবে আমরা জানি দশমিকের পর 2 ঘর হবে, তাহলে সেই 2 ঘর বলতে 1 এ 2 12। এখন যদি আমি দিতাম এখানে 0.012, তাহলে কিন্তু 3 ঘর হয়ে যেত, সেটা কিন্তু হবে না। যদি আমি এরকম দিতাম 0.012, এখানে যেমন 0.1 দিয়ে তারপরে সংখ্যাটা লিখলাম, কিন্তু এখানে তো একটা শূন্য দিয়ে আমি সংখ্যা লিখতে, তাহলে এখানে দশমিকের ডান পাশে 3 ঘর হয়ে গেল। এই জন্য এটি হবে না, আমাদের হবে এই একটাকে বাম পাশে চলে আসবে, অর্থাৎ 0.12। ঠিক একই রকম আমাদের দেখো 100 ভাগের যদি 99 ভাগও আমরা লিখি, তাহলে কী হবে 0.99। আর যদি হতো আমাদের 100 ভাগের 100 ভাগ, তবেই সেটার মান হতো 1, অর্থাৎ 100কে 100 দিয়ে ভাগ করলে তার মান হলো 1। ঠিক একইভাবে 1000 ভাগের, দেখো যদি আমরা এরকম লিখতাম, মনে করো 1000 ভাগের 1 ভাগ, তার কী হতো 0.001, অর্থাৎ দশমিকের 1000-এ কয়টা শূন্য? 3টা শূন্য, এই জন্য দশমিকের ডান পাশে 3টা ঘর হতো 1 সহ। যদি হতো আমাদের 25 আর নিচে হতো 1000, তাহলে এটাকে কী করতাম 0.025, অর্থাৎ দশমিকের ডান পাশে আমাদের 1 2 3 ঘরই থাকবে 25 লিখে। যদি আমাদের হতো 132 বা 35, নিচে 1000, তাহলে এখানে কী হতো দশমিকের ডান পাশে 0.135, অর্থাৎ দশমিকের ডান পাশে 1 2 3টা শূন্য আছে, মানেই দশমিকের ডান পাশে 3টা ঘর হতো। যদি হতো আমাদের 1000 ভাগের 999 ভাগ, সেটাও হতো 0.999, ঠিক আছে। আর যদি হতো আমাদের 1000 ভাগের 1000 ভাগ,
তবে সেটার মান হতো 1। তাহলে দেখো আমরা এই দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ এই 3টি প্রক্রিয়া সম্পর্কে আমরা কিন্তু ইতিপূর্বে শিখে আসছি এবং এই 3টি বিষয় নিয়েই আমরা আলোচনা করব শুধুমাত্র এই অধ্যায়ে। তোমাদের পরবর্তী ক্লাসে আমরা হয়তো আরও অনেক বেশি কিছু শিখব, কিন্তু এই ক্লাসে তোমাদের এই 4র্থ শ্রেণীতে এই পর্যন্তই, দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ পর্যন্ত। তাহলে এই যে আমি মৌলিক কিছু ধারণা এর আগেও দিয়েছি, তারপর আজকে আমার প্রথম এই ক্লাসটি শুরু করার আগে আমি কিছু মৌলিক ধারণাগুলো যেমন দিয়ে নিলাম, ঠিক সেই অনুযায়ী এখন দেখো আমাদের বইয়ের অঙ্কে চলে যাই। এগুলো কিন্তু বইয়ের অঙ্ক না, এখন বইয়ের অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে কি একদম 1 নাম্বারই 0.3, 0.15, 0.008 এগুলিকে ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে আমরা এখন কিভাবে করতে পারি? দেখো বইয়ের 1 নাম্বার অঙ্ক, ঠিক আছে, একে এখানে আমাদের দেওয়া আছে 0.3 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ অথবা লিখতে পারি প্রকাশ করে পাই। এত কথা না লিখে শুধু প্রকাশ লিখে দিলেই হলো। তাহলে কি হবে? এখানে আমরা 0.3, দেখো একদম উপরের লাইন আমি যে বিষয়গুলো দেখিয়ে আসছি, দশমিকের পর 1 ঘর, তাহলে কি দশমিকের পর 1 ঘর মানেই আমাদের 10 ভাগের এটা হবে, আর দশমিকের পর 1 ঘর মানে 0.3, তাহলে এখানে 10 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে আমরা প্রকাশ করে কত পাই? 10 ভাগের 3 ভাগ, এটি অ্যান্সার। আচ্ছা, আরেকটা আছে আমাদের 0.15 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পাই। কি পাই? দেখো দশমিকের পর গয় ঘর, 1 ঘর 2 ঘর, তাই না? তাইলে দশমিকের পরিবর্তে 1 লিখে দশমিকের ডান পাশে 2 ঘর মানে 2টা শূন্য, অর্থাৎ 100 ভাগের কত ভাগ? এখানে আছে কত? 15। 100 ভাগের 15 ভাগ। আমরা যে দ্বিতীয় লাইনে এই বিষয়গুলো দেখিয়েছি, শতাংশের বিষয়গুলো, আগে মৌলিক আলোচনা যেগুলি করে নিলাম সেই আলোচনাগুলোর প্রেক্ষিতেই কিন্তু এগুলো আমরা লিখে ফেলতে পারি, ঠিক আছে? এরপর দেখো আরেকটা দেওয়া আছে আমাদের, এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে 0.008, 0.008 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পাই। প্রকাশ করে কি পাই? দেখো এখানে দশমিকের পর কয় ঘর আছে? 3 ঘর। তাহলে দশমিকের পরিবর্তে আমরা লিখব 3টা শূন্য, আর উপরে আছে কত? এখানে দশমিকের পর আমাদের আছে সংখ্যা আছে কত? শুধুমাত্র 8। তাহলে 1000 ভাগের 8 ভাগ। এখন একটা কথা আছে, এইগুলিকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, প্রকাশ করে দিলাম, এখানেই কিন্তু শেষ। কিন্তু যদি আমাদের এই অঙ্কগুলোকে বলতো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এবং সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, বা লঘিষ্ঠ আকার মানে কি? এটাকে কাটাকাটি করে একটু ছোট করে নিয়ে আসা, যেটা আমরা কিন্তু আগে সাধারণ ভগ্নাংশের অধ্যায়ে আমরা শিখে আসছি কীভাবে অঙ্কগুলোকে কাটাকাটি করা যায়। যেমন 3 এবং 10 এই দুইটির মধ্যে কিন্তু কোনো কাটাকাটি করা যায় না, ঠিক আছে? কিন্তু এই 15 এবং 10 অঙ্ক কিন্তু আমাদের এখানে অ্যান্সার শেষ। আবারও বলি, এটি কিন্তু আমাদের অ্যান্সার যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে। আর যদি কথাটার কারণে আমি আরেকটু বাড়তি দেখাইতেছি, যেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে এটাকে আমরা একটু কাটাকাটি করে দেব। যেমন 15কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। 20-এ 100। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমাদের কত হতো? উপরে 3, নিচে 20। এটা কিন্তু আমি এক্সট্রা করে দিলাম, তোমার কিন্তু অ্যান্সার এখানেই শেষ, কিন্তু আমি কাটাকাটিটা করলাম এক্সট্রা অতিরিক্ত। যদি নাকি তোমাদের বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তবে এই অংশটুকু দিবে, ঠিক আছে? একই কাজ এখানে দেখো 8 এবং 1000 এই দুইটির মধ্যে আমরা কাটাকাটি করতে পারি। 8 দিয়ে কি 1000কে ভাগ করা যায়? 8 একে 8, 2 শূন্য 20, হ্যাঁ 8 দিয়ে 1000কে ভাগ করা যায়। তাহলে দেখো 8 একে 8, 8 দিয়ে যদি আমরা 1000কে অন্য জায়গায় রাফ করে আমরা ভাগ করে দেখতে পারি, সেক্ষেত্রে আসবে 8 একে 8, 2 শূন্য 20,
8 দুগুণে 16, 40, 5 আটা 40, 125 ভাগের 1 ভাগ। তার মানে এটা হবে 1 নিচে 125, অর্থাৎ 8 দিয়ে 1000কে তোমরা অন্য জায়গায় রাফ করে ভাগ করে দেখো 125 আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে তবেই আমরা এটা কাজ করব। আর যদি না বলে, শুধু বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে, আমরা ভগ্নাংশে প্রকাশ করে দেবো, এই পর্যন্তই শেষ। আর কোনো কিছু করার দরকার নেই, কাটাকাটি করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি দেখো 118 পৃষ্ঠায় একদম উপরে বেশ কিছু তথ্য দেওয়া ছিল, সেই অংশগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। এখন একদম নিচে এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে 118 পৃষ্ঠার 1 নম্বরে 0.55, 0.04, 0.75, 0.25, এগুলিকে বলছে নিচের সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এইমাত্র আমি যেটা বললাম, যদি বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে আমরা এখানে এগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিব। যেহেতু এটা আমাদের বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, এটা আমরা বাধ্যতামূলক করতেই হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে এখন আমি এতক্ষণ মৌলিক আলোচনা করলাম বিধায় তোমাদের একটু সময়টা বেশি লাগলো। এখন আমি দ্রুত শুধু অঙ্কগুলো করে যাবো। এখন তোমাদের আর আমি সবগুলো অঙ্কই খুব অল্প সময়ের মধ্যে দেখো সমাধা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো 1 নাম্বার 1-এর 1, এখানে আছে 0.55। ঠিক আছে, এটাকে আমাদের বলছে দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে এটা সমান সমান, আর এখানে না লিখলেও চলে, এতকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে পাই, এ কথাগুলো কিন্তু লেখার কোনো দরকার নেই এখন আর। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি যে ধারণাগুলো দিলাম সেটি তোমরা শুধুমাত্র আগে আমি ভালোভাবে তোমাদেরকে ওগুলি ক্লিয়ারলি বোঝানোর জন্য ওগুলি দিয়েছিলাম, কিন্তু এখন আর এগুলি আশা করি দরকার নেই। এখন আমি শুধুমাত্র তোমাদেরকে অঙ্কটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে দেবো শুধু, আর কিচ্ছু না। তাহলে এই দশমিকের পরিবর্তে কত হবে? দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 2টা ঘর মানে 2টা শূন্য, আর উপরে আছে কত? 55। এটি অ্যান্সার। এখন এটাকে আমাদের বলছে কী করার জন্য? সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলি। কীভাবে? এটাকে আমরা 5 দিয়ে যদি ভাগ দিই, 5, 11, 55, 5, 20, 100। ঠিক আছে, আমরা কাটাকাটি করলাম। তোমরা কিন্তু আবার কালারিং কলম দিয়ে কাটাকাটি করো না, আমি কালারিং কলম দিয়ে দিচ্ছি তোমাদের অঙ্কটাকে একটু বোঝানোর জন্য শুধু। তাহলে এখানে আসলো আমাদের 20, আর উপরে আসলো 11। এটি অ্যান্সার। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নাম্বার। 2 নম্বরে কী দেওয়া আছে? 0.04, 0.04। এগুলি কথাও লেখার দরকার নেই। তাহলে আমাদের আগে দাগ দেব, এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে? 2টা ঘর, তাহলে 2টা শূন্য, আর উপরে থাকলো কত? শুধু 4। এবার 4 দিয়ে 100কে কি কাটা যায়? 4 1-এ 4, 4 25-এ 100। তাহলে উপরে থাকলো 1 আর নিচে 25। এটি অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে মোট 4টি অঙ্ক আছে। 3 নম্বর আছে 0.75, 0.75। তাহলে এখানে দেখো দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 2টি ঘর মানে 2টা শূন্য, আর উপরে হলো 7, 5। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটতে পারি? দেখো আমরা একবারে 75 দিয়ে এটাকে কাটতে পারি। 75 দিয়ে 100কে 25 দিয়ে 100কে ভাগ করা যায়, 75কে ভাগ করা যায়। 3 25-এ 75, 4 25-এ 100। তাহলে আমাদের এখানে দাঁড়াইলো কত? 4 ভাগের 3 ভাগ। এটি অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর এখানে কী দেওয়া আছে? 0.25, 0.25। তাহলে এখানে এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 2 ঘর মানে 2টা শূন্য, আর উপরে হবে 25। এখন আমরা জানি 25 দিয়ে 100কে ভাগ করা যায়, তাহলে 25 1-এ 25, আর এখানে 4 25-এ 100। তাহলে আমাদের এখানে রেজাল্টটা আসলো কত? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু এটা কত পৃষ্ঠা? 118 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো হয়ে গেল। ঠিক আছে, 118 পৃষ্ঠার যে কয়েকটি আমাদের এখানে 4টি অঙ্ক দেওয়া ছিল সেই 4টি অঙ্ক আমরা
সমাধান করে ফেললাম। এবারে দেখি আমরা 119 পৃষ্ঠায় বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলিকে সমাধান করব। ঠিক আছে, দেখো 119 পৃষ্ঠায় একদম উপরে এখানে আমাদের বেশ কিছু তথ্য দেওয়া আছে। 10 ভাগের 3 ভাগ, 100 ভাগের 27 ভাগ, 1000 ভাগের 341 ভাগ, এই মানগুলোকে দশমিকে প্রকাশ করো। তাহলে এগুলিকে দশমিকে প্রকাশ করতে খুব সহজ। আমরা আগেই তোমাদের মৌলিক আলোচনায় আমি আগের পৃষ্ঠা আমি বেশ কিছু অঙ্ক দেখিয়ে আসলাম, সেভাবেই আমি এগুলিকে সমাধান করে দিতে পারি। দেখো একশো 19 পৃষ্ঠা, ঠিক আছে, 119 পৃষ্ঠা আমাদের বলছে কি দশমিকে প্রকাশ করো। তাহলে এখানে আছে আমাদের 10 ভাগের 3 ভাগ, 3 নিচে 10, এতকে দশমিকে প্রকাশ করে পাই কি পাই, এখানে 10 ভাগের 3 ভাগ মানে দশমাংশ, 3 দশমাংশ, তাহলে 0.3 শেষ। এটি আর কিছু করার নেই, এখানে আর কিচ্ছু না। ঠিক আছে, আবার এই কথা না লিখে সরাসরি আমরা লিখে যেতে পারি। এরপরেরটা আছে আমাদের 100 ভাগের 27 ভাগ, এখানে 100 ভাগের 27 ভাগকে দশমিকে প্রকাশ করে পাইটাই না লিখলেও চলবে। এটা সমান সমান কত, 100 ভাগের 27 ভাগ মানে 27%। তাহলে আমরা দুইটি শূন্য আছে মানে উপরে আমরা যে 27 আছে তাহলে 2 ঘর বাদ দিয়ে বাম পাশে একটা 27 লিখলাম, 1 ঘর 2 ঘর বাদ দিয়ে একটা দশমিক, আর দশমিকের বাম পাশে কিছু না থাকলে একটা শূন্য দিয়ে দেওয়া যায়, শেষ। এরপরেরটা আছে আমাদের 1000 ভাগের 341 ভাগ, 341 ভাগ হলো 1000 ভাগের, এতকে দশমিকে প্রকাশ। তাহলে এটা সমান সমান কী হবে, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3টা শূন্য আছে, তাহলে 1 2 3 ঘর পর দশমিক, 0.341, তাহলে এগুলোই আমাদের শেষ। তাহলে আমাদের কিন্তু 119 পৃষ্ঠা আমাদের এই যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল, একেবারেই সহজ। এখন আমাদের দেখো আরও কয়েকটা অঙ্ক আছে, এটা 1 নাম্বার গেল। ঠিক আছে, এই দশমিকে প্রকাশের ক্ষেত্রে আরও বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু আমাদের ভিন্ন, সেই ভিন্ন জিনিস অঙ্কগুলো আমি অন্য পৃষ্ঠায় দেখিয়ে দিই তোমাদেরকে। একশো 19 পৃষ্ঠায় এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম, 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের, 1000 ভাগের, সেই বিষয়গুলোকে দেখলাম। কিন্তু এখন আমরা যখন দশমিকে প্রকাশ করব, আমাদের এখানে কিছু অঙ্ক আছে, যেমন 2 নাম্বার, এই 2-এর 2, এখানে একটা অঙ্ক আছে আমাদের 20 ভাগের 3 ভাগ, এটাকে তো আমরা শিখি নেই। আমরা শিখছি 10 ভাগের 3 ভাগ বা 100 ভাগের 3 ভাগ বা 1000 ভাগের 3 ভাগ হলে আমরা যতগুলো শূন্য আছে ততগুলো ঘর ডানে রেখে আমরা দশমিক দিয়ে দিতে পারছি। কিন্তু এখানে তো 100 না, মানে 10 না, এখানে 20। তাহলে আমাদেরকে যেভাবেই হোক এই 20কে আমাদের 100-তে কনভার্ট করতে হবে, অর্থাৎ 100-তে রূপান্তর করতে হবে। 100-তে রূপান্তর করতে হলে আমরা কি করতে পারি দেখো তো, আগে আমাদের টার্গেট 20, উপরে 3 আছে, গুণ 20 গুণ এই 20কে কত দিয়ে গুণ করলে আমার সর্বনিম্ন 100 বানানো যায়। সর্বনিম্ন 20-এর চেয়ে বড় ন্যূনতম আমাদের 1 লিখে 00 সংখ্যা, যেমন 100 হয়, 10, 100, 1000 এগুলি বানাবো। তাহলে 20কে আমরা 10 বানাতে চাইলে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে 3কে আবার 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসে না, এই জন্য আমরা ভাগ করবো না, তাহলে গুণে যাব। তাহলে 20কে আমরা যদি 2 দিয়ে গুণ করি হয় 40, 3 দিয়ে গুণ করলে 3 20-এ 60,
4×20 80, 5×20 100। তাহলে 20কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো তো, নিচে 100 হয়ে যায় না? 5 দিয়ে 20কে গুণ করলে 100 হয়। তাহলে নিচে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে উপরেও তো আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 5 15। এখন এটাকে আমরা লিখতে পারি 100 ভাগের 15 ভাগ মানে 0.15। বুঝতে পারছো বিষয়টা? খুবই সহজ কিন্তু। তাহলে আমাদের আগে এরকম শুধু 10 ভাগের সংখ্যা ছিল, 100 ভাগের ছিল, 1000 ভাগের ছিল, সেগুলো আমরা সহজেই লিখে দিতে পারছি। কিন্তু এখন তো আমাদের 10, 100 আর 1000 নাই। তাহলে আমাদেরকে যে সংখ্যায় থাকলো এটাকে 10 বা 100 বা 1000 বানিয়ে নিতে হবে আমাকে, তারপর আমরা অঙ্কটাকে সমাধান করব। ঠিক আছে? তাহলে এখানে 2-এর মধ্যে এই একটা অঙ্ক ছিল, আরেকটা ছিল আমাদের 25 ভাগের 7 ভাগ। দেখো 7 নিচে 25, এটাকে আমরা কি করব, এই 25কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে কি হয়, 100 হয়ে যায় না? তাহলে যেহেতু 25কে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 7কেও আমরা 4 দিয়ে গুণ করব, 4 7 28। 100 ভাগের 28 ভাগ মানে কি 0.28। এগুলো তো তোমরা আগেই শিখে আসছো। এরপর আরেকটা আছে 50 ভাগের 17 ভাগ। তাহলে এখানে আমরা কি করব, এই 50কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 2 দিয়ে গুণ করলে 100 হয়। তাহলে আমরা 17কেও 2 দিয়ে গুণ করব। 17কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 17 দুগুণে 34, আর নিচে হলো আমাদের 50 দুগুণে 100, তার মানে 0.34। কত সহজ অঙ্কগুলি, ঠিক আছে? একদম সহজভাবে এগুলি কিন্তু খুব আমরা সমাধান করে দিতে পারলাম। এরপর একদম এই 119 পৃষ্ঠার সর্বশেষ নিচে কয়েকটি অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো দেখো। এখানে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে? 20 ভাগের 7 ভাগ, এখানে আছে আমাদের 20 ভাগের 7 ভাগ। 2 নম্বর অঙ্কগুলো 2-এর 1, 20 ভাগের 7 ভাগ আছে। তাহলে আমাদের এই 20কে 20-এর পরবর্তী ন্যূনতম আমাদের শতাংশ, সহস্রাংশ বা দশমাংশ কি হতে পারে? দশমাংশ তো হবেই না, আমাদের শতাংশ। তাহলে আমরা কি করব, এই 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 5 দিয়ে। তার উপরে 7কেও আমরা 5 দিয়ে গুণ করব, অর্থাৎ হরকে যা দ্বারা গুণ করবো লবকেও তো তাই দ্বারা গুণ করব। তাহলে আমাদের কত আসে? 5 7 35, আর নিচে 5×20 100। তাহলে 100 ভাগের 35 ভাগ মানে কি, 2টা শূন্য, 2টা ঘর পর দশমিক, 0.35 শেষ। আচ্ছা 2 নম্বর আছে 25 ভাগের 11 ভাগ। 25 ভাগের 11 ভাগ। তাহলে এখানেও আমাদের ওই একই, 25কে কত দ্বারা গুণ করলে 100 হবে? 4 দ্বারা। তাহলে আমাকে 11কেও 4 দ্বারা গুণ করতে হবে, 4 11 44, আর নিচে 4 25 100। তাহলে 100 ভাগের 44 ভাগ মানে 0.44। 3 নম্বরটা দেখো 50 ভাগের 37 ভাগ। 37 নিচে 50। তাহলে আমাদের এখানে কি করব, 50কে আমরা কত দিয়ে গুণ করব? 100 বানানোর জন্য 2 দিয়ে, আর উপরে 37কেও তাহলে 2 দিয়ে গুণ করব। 37 দুগুণে 74, আর নিচে হলো 50 দুগুণে 100। 100 দিয়ে 74কে ভাগ মানে কি, এখানে 74 0.74। ঠিক আছে? আরেকটা আছে আমাদের 4 নাম্বার। সবগুলোকে দেখো, একটা বিষয় এখানে লক্ষ্য করো, সবগুলোকে আমরা এখানে বানাইলাম কি 100 ভাগের 35 ভাগ, 100 ভাগের 44 ভাগ, 100 ভাগের 74 ভাগ। এরপরে আরেকটা আছে 1 নিচে 4, এটাকে আমরা 10, 4কে কোনো কিছু দিয়ে গুণ করলে কি আমরা 10 পাই না। 4 দুগুণ 8, 3 4 12, 10-এর চেয়ে বেশি হয়ে যায়। আবার 4কে কোনো কিছু দিয়ে গুণ করে আমরা 100 কি পাই? হ্যাঁ পাই। তাহলে 4কে কত দিয়ে গুণ করে আমরা 100 পাই? 25 দিয়ে গুণ করে 100 পাই। তাহলে আমাদের এখানে কত হলো? 4 গুণন 25, আর উপরে হবে 1 গুণন 25। তাহলে কত হলো? 100 ভাগের 25 ভাগ, তার মানে 0.25। এখন আমি যে বিষয়টা বলতে গেলাম, যে সবগুলোতেই আমাদের কিন্তু 100 বানাতে হয়েছে। যদি
বইতে আমাদের এগুলি আছে, যেন বইয়ের অঙ্কগুলোই শুধু দেখালাম। এখন বইয়ের বহির্ভূত যদি আমাদের এরকম একটা অঙ্ক থাকতো, মনে করো উপরে 2 নিচে 5, তাহলে এটাকে আমরা কী করতাম? এটাকেও কি আমরা 100 বানাতাম? এটাকে 100 বানানো আমাদের দরকার ছিল না। কারণ কি দেখো তো, আমরা 5কে আমরা সর্বনিম্ন চেষ্টা করবো আগে 10 বানানোর জন্য। তাহলে 10 বানানো যায় যেহেতু 5কে, তাহলে আমরা 5কে কত দিয়ে গুণ করলে 10 হয়? 5 গুণন 2, 5 দুগুণে 10। আর উপরেও তাহলে কত হবে? 2 গুণন 2, তাহলে কত হলো? 5 দুগুণে 10 আর উপরে 4, তাহলে কত হবে? 0.4। সহজ হয়ে গেল না? তাহলে এখন সবসময় যে খালি 100ই বানাতে হবে এমন কোনো নাই। আমাদের বইতে যেগুলো আছে সবগুলো 100 বানানোর উপযোগী অঙ্কগুলোই এখানে দেওয়া আছে, যার জন্য আমি এইগুলি করলাম। কিন্তু আমাদের কখনো কখনো তো এখানে 10 বানানো হতে পারে। আবার দেখো এরকম একটি অঙ্ক হতে পারে আমাদের 125 দেওয়া আছে নিচে, আর উপরে দেওয়া আছে মনে করো 3। তাহলে এখন 125কে আমরা কি 10 বানাতে পারবো? পারবো না। 125কে 100 বানাতে পারবো না। তাহলে আমরা 125কে কত বানাতে পারি? 125কে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের 1000 হয়ে যায়। তাহলে কিন্তু আমি 1000ও বানাতে পারি। আর উপরে তাহলে 3কেও 8 দিয়ে গুণ করব, তাহলে 3 8 উপরে হয় 24। তার মানে এটার রেজাল্টটা কত হবে তাহলে? 1 2 3 ঘর পর দশমিক, তাহলে এখানে 0.024, 0.024। ঠিক আছে? তাহলে এরকম কিন্তু আমরা করতে পারি। এই জন্য বলছি আমাদের সবসময়ের জন্য যে খালি 100ই বানাতেই হবে, 100 বানাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের 100 বানানো লাগতে পারে, 10ও হতে পারে, 1000ও হতে পারে। কিন্তু বইতে তোমাদের 100 বানানোর উপযোগী এই অঙ্কগুলি বইতে দেওয়া আছে। কিন্তু এই দুইটা আমি অতিরিক্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরকমও যদি থাকে আমাদের উপরে 1 নিচে 2, এটাকে আমরা কি করব? এটাকে আমরা 2কে 10ও বানাতে পারি। অর্থাৎ 2কে যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 10 হয়, 2কে 50 দিয়ে গুণ দিলে 100 হয়, 2কে 500 দ্বারা গুণ করলে 1000 হয়। তিনভাবেই করতে পারি। কিন্তু আমরা চিন্তা করব এক ধাপ পেরিয়ে আর এক ধাপে যাব না। সর্বনিম্ন আমাদের যদি 10-এর মধ্যেই মিলে যায় তাহলে 10-এর মধ্যেই রাখবো, এর পরবর্তীটা কিন্তু আমরা যাব না। তাহলে এই 2কে বানাবো কী করে? দেখো 2 গুণন 5, তাহলে উপরে 1 গুণন 5, তাহলে নিচে থাকবে 10 আর উপরে 5, তার মানে কত? 0.5। ঠিক আছে? তাহলে এভাবে আমরা যে কোনো অঙ্ক আসুক না কেন, আশা করি সব অঙ্কই আমরা সমাধান করতে পারবো খুব সহজভাবে। অর্থাৎ যে কোনো সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারি, আবার দশমিক ভগ্নাংশকেও সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে পারি। দুটি প্রক্রিয়া আমরা তোমাদেরকে শিখিয়ে দিলাম। তা আজ আমাদের তাহলে এই 118 এবং 119 পৃষ্ঠার যতগুলো অঙ্ক ছিল সবগুলি শেষ হয়ে গেল। এর পরবর্তী দিন আমাদের অনুশীলনীর অঙ্কটা আছে 9.8, অর্থাৎ দ্বিতীয় অনুশীলনী, নবম অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনী। এগুলো আমরা 1-2টি ক্লাসের মধ্যে আশা করি শেষ করে দিতে পারবো। তা আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।